ফ্রিজে শুধু এক ক্যান টুনা ছিল, আর সেই দিয়ে বানিয়ে ফেললাম সবাইকে অবাক করা এই প্যাটিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটেই রেস্টুরেন্ট স্টাইল টুনা প্যাটিস, যা বাইরে কিনলে খরচ হতো 5 গুণ বেশি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে আমি একটা ক্যান টুনা নিয়েছি। এবার ক্যানের ঢাকনাটা খুলে নেব। ক্যানের মধ্যে অতিরিক্ত যে তেলটা আছে ওটা এবার আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিব। এবার এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে এবার টুনা ফিশটা নিয়ে নেব। ফিশের মধ্যে যে তেলটা ছিল ওটা কিন্তু আমি আলাদা করে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবার এখানে ঘ্রাণ যে বোম্বাই মরিচটা হয় ওটা এবার ব্যবহার করব। খুবই অল্প পরিমাণে দেব, তা না হলে কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যাবে। এটা দেবার কারণে কিন্তু এই প্যাটিসটা থেকে খুবই দারুণ একটা স্মেল আসে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সেই সাথে আরও দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচের মতো, 1 চিমটি পরিমাণে লাল মরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 চা চামচ, লেমন জেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর সবশেষে একটা ডিম দিয়ে দেব। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। এই যে মাখানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে প্যাটিসগুলো বানিয়ে নেব। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। এবার প্যাটিসগুলো বানিয়ে নেব। তেলটা গরম হয়ে আসছে, তেলের মধ্যে এক এক করে প্যাটিসগুলো এবার দিয়ে দেব। অল্প আঁচে প্যাটিসগুলোকে এবার 2-3 মিনিট সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব। একটা সাইড গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার উল্টে নিয়ে অপর সাইডটাকেও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমার প্যাটিসগুলো কিন্তু অলমোস্ট ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এগুলোকে তেল থেকে তুলে নেব। বৃষ্টির দিনে গরম গরম এই টুনা প্যাটিস আর সাথে 1 কাপ চা, এ যেন এক স্বর্গীয় কম্বো। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম মজার মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিজের সাথে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।